জানো তো, আজকে বাবা বেশ কিছু মাছ বাজার করে এনেছিল। দেখতেই পাচ্ছ, এখানে রুই বা কাতলা মাছ কিছু একটা হবে, আর এখানে ছোট বড় দু রকমেরই চিংড়ি মাছ বাবা এনেছিল। এবং আমাকে একটু আবদার করে বলল যে মা, আমাকে একটু সেই তুই যেভাবে খুব সিম্পল চিংড়ি মাছের মালাইকারি করে দিস ওরম একটু করে দে। তো এখানে বাবা মাছগুলো পরিষ্কার করে দিয়েছিল। আমি এতে যেরকম নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবং সাথে সর্ষে পোস্ত ইকুয়াল কোয়ান্টিটিতে নেবে। যদি 1 চামচ সর্ষে হয় 1 চামচ পোস্ত, এবং সাথে 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে ওতে মাখিয়ে নিলাম। এবং মালাইকারি নারকেল ছাড়া তো অসম্পূর্ণ, তো নারকেলটা আমি এখানটায় মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, এবং এর যে দুধটা সেটা আমি বের করে নেব। এখানে আমি নারকেলের দুধটা একটা ছাঁকনির সাহায্যে হাত দিয়ে বের করে নিলাম। এরপরে এতে অল্প সামান্য পরিমাণে একটু টক দইও দিয়ে দিলাম। এতে না খুব ভালো একটা টক টক ফ্লেভার আসে, খুব ভালো লাগে সেটাকে খেতে। তো টক দইটা দিয়েও আমি বেশিক্ষণ না 15-20 মিনিট একটু ম্যারিনেট করে রাখবো, যাতে মশলাগুলো চিংড়ির সাথে ভালো করে মিশে যায় এবং ভালো টেস্টটাও খেতে লাগে। এতে আমি একটু সর্ষের তেলও মাখিয়ে নিয়েছিলাম, সেটা বোধহয় দেখাতে আমি ভুলে গেছি। সাথে একটু সর্ষের তেলও মাখিয়ে নিও। পরে কড়াইটা গরম করে নিয়ে যতটা তেল লাগবে ততটা দিও। আমি এখানে বেশ কিছুটা তেল দিয়েছি, এবং সেই ম্যারিনেট করা চিংড়িগুলো এবার ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, ওই হয়তো হার্ডলি 1 মিনিট ভাজবো। তারপরে না, যে নারকেলের দুধটা ছিল ওটা না এর মধ্যে দিয়ে দিতে হবে। ওই নারকেলের দুধেই এটা সেদ্ধ হবে। আর চিংড়ি মাছ বেশি তো ভাজা বা সেদ্ধ করতে হয় না, সেটা আমরা সবাই জানি। তো নারকেলের দুধটা এই পর্যায়ে দিয়ে দেব। তো এখানে নারকেলের দুধটা দিয়ে দেওয়া হলো। এবার এই নারকেলের দুধেই না এটা সেদ্ধ হবে আস্তে আস্তে। গ্যাসটা এই সময় হাই ফ্লেমেই থাকবে, লো করো না। যখন এরকম ফুটে আসবে তখন এর মধ্যে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। যেহেতু মিক্সির সময় আমি সর্ষে পোস্ত মিক্সি করেছিলাম, ওখানে 2টো লঙ্কা দিয়ে আমি মিক্সিটা করেছিলাম, পেস্টটা বানিয়েছিলাম। তো এখানে বেশি দিলাম না ঝাল, যে যেরকম ঝালটা পছন্দ করো সেরকম ঝালটা দিও। লঙ্কাটা দেওয়ার পরে না এটাকে আস্তে দিয়ে আরেকটা ঢাকা দিয়ে ঢেকে দিও। কিছুক্ষণ পরে যখন দেখবে প্রায় সমস্ত কিছু বেশ সেদ্ধ হয়ে গেছে, তখন স্বাদ অনুযায়ী একটু চিনি দিও। এরপরে ঝোলটা টেনে যখন মাখা মাখা হয়ে যাবে, নামিয়ে নিলে আমাদের সিম্পল ইয়েট টেস্টি চিংড়ি মাছের মালাইকারি হয়ে যাবে। এখানে এই চিংড়ি মাছগুলো দেখতে হয়তো ছোটো লাগছে, কিন্তু এত ছোটও ছিল না। এই তো আমার চিংড়ি মাছের মালাইকারি শেষ।